সবাই কেমন আছো? আবারও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ম্যারিনেট করব। তার জন্য উপর থেকে সামান্য পরিমাণে নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এইবারে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কালো সর্ষে। 3 চামচ মতো কালো সর্ষে এখানে আমি নিয়েছি। বাজারে দেখবে 2 রকমের কালো সর্ষে পাওয়া যায়। একটা মোটা দানা, একটা ছোট দানা। যেটা মোটা দানা সেটাই ভালো, ছোট দানাটা তেতো হয়ে যায়। আর এখানে আমি 1.5 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ। আর এর মধ্যে 4-5টা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর দেবো এখানে 1/2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপর এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা ভালো মতো ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে খোসাগুলো বাইরে থেকে যাবে, তাহলে আর তেতো হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে মিক্সিং জারের মধ্যে আরও কিছুটা জল দিয়ে ধুয়ে মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবারে হলুদ গুঁড়োটাকে 1 মিনিট সময় ধরে মিশিয়ে নেবো তেলের সাথে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এই সর্ষের পেস্টটা। তেলের ওপর হলুদ দিয়ে ভেজে নেওয়ার কারণে রান্নার কালারটা অসাধারণ আসবে। এবার আমি এই সর্ষে আর পোস্তটাকে মিনিট 2 সময় ধরে কষে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে। এবার যে বাটিটার মধ্যে আমরা সর্ষেটাকে ছেঁকেছিলাম সেই বাটি ধোয়া জলটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সামান্য পরিমাণে জল এখানে আমি দিয়েছি, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এখন। এবার যে মাছটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, সেই মাছটাকে এই সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে একটু এপিট ওপিট করে উল্টে নিচ্ছি, যাতে গ্রেভির সাথে মাছগুলো ভালোভাবে মিশে যায়। এবার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এইভাবেই স্টিম হবে। লো ফ্লেমে কিন্তু আছে এখনও গ্যাসটা। এবার 2-3 মিনিট পর আমি ঢাকা খুলে মাছগুলোকে আরও একবার উল্টে দিচ্ছি, যাতে অপর পিঠটাও সুন্দরভাবে হয়ে যায়। এবার আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। তোমরা ঠিক যতটা গ্রেভি পছন্দ করবে এখানে ঠিক ততটাই জল ব্যবহার করবে। আমি এখানে 1/2 গ্লাস মতো জল দিয়েছি। এবার আরও একবার মিশিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখন আমি অ্যাড করে দিচ্ছি। আরও 5-6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষে পোস্ত বলতেই তো ওপর থেকে কাঁচা সর্ষের তেল না ছড়িয়ে দিলে হবে না। ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। রোজই যখন আমি রান্না করতে যাই, জানি না ইনি কী করে টের পেয়ে যান আমি রান্না করতে এসেছি। এসে জানলায় বসে যাবেন। এদিকে আমার রান্নাও কমপ্লিট। তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।